আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে কলমি শাক ভাজির রেসিপিটা শেয়ার করব। কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটার কারণে কলমি শাক ভাজিটা অনেক বেশি খেতে দারুণ লাগবে। আর সবার ভাজির চাইতে এই ভাজিটা কিন্তু একটু আলাদা। আশা করছি আজকে আমার এই কলমি শাক ভাজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখানে আমি 2 মুঠো কলমি শাক নিয়েছি। এটা বাজারে কেনা কলমি শাক। খুব ভালো করে কেটে বেছে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর প্রথমে 3-4টার মতো শুকনো মরিচ আমি তেলের ভিতরে ভেজে উঠিয়ে রাখবো। আর এটা কেন উঠিয়ে রাখতেছি সেটাও আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। এখন ওই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি একটার মতো মিডিয়াম সাইজের একটা রসুন পুরাটা কুচি করে দিয়েছি। শাকের ভিতরে একটু পেঁয়াজ রসুনটা বেশি হলে শাকটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর রসুনটা তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নেব। একদম লাল করে যে ভাজা সেরকম করে ভাজবো না, মানে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে আসে সেরকম করে আর কি ভেজে নেব। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, জাস্ট এভাবেই নিতে হবে। আর যে শাকটা আগে থেকেই কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই শাকটা এখন আমি দিয়ে দিব। প্রথমে অর্ধেকটা শাক দিয়ে দিব, যেহেতু আমার চুলাটা অন করা আছে। এই পর্যায়ে অর্ধেকটা শাক দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে দিব তেলের ভিতরে। এতে করে নিচে যে পেঁয়াজটা আছে সেটা কিন্তু পুড়ে যাবে না। এই টিপসটা আপনারা চাইলে ফলো করতে পারেন। নতুবা চুলাটা অফ করে তারপরে একবারে শাক দিয়ে তারপরে চুলাটা ধরিয়ে নাড়াচাড়া করতে পারেন, যেটা আপনাদের কাছে আর কি সুবিধা হয় ঠিক সেটাই করতে পারেন। এখন এখানে আমি বাকি শাকগুলো দিয়ে দেব আর পানিটা একটু ঝরিয়ে তারপরে এখানে দিব, কারণ শাকের থেকে কিন্তু বেশ পানি বের হবে, এর জন্য আর পানিটা এখানে দেওয়ার দরকার নেই। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ মাছ বরাবর একদম কেটে তারপরে দিয়েছি। এখন শাকটাকে তেলের সাথে খুব ভালো করে মিক্স করে ফেলবো। আর এই শাকটা এত বেশি নরম যে এটা ভাজতে 5 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি আর কি লাগবে না। 5-7 মিনিটের ভিতরে আর কি শাকটা ভাজি হয়ে যাবে। তবে শাক কিন্তু অতিরিক্ত রান্না করা যায় না। অতিরিক্ত ভাজি কিংবা রান্না করলে শাকের যে পুষ্টিগুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু একদম চুপসে গেছে আর এটা নরমও হয়ে গেছে। আমি কোনো রকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিইনি। আর শাকটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম পানিটাও শুকিয়ে গেছে আর শাকটা ভাজা হয়ে গেছে, মানে একদম নরম হয়ে এসেছে। আর এই পর্যায়ে যে শুকনো মরিচটা আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচটা হাত দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম। আপনারা আস্তা যে মরিচটা শুকনো মরিচ দিতে পারেন, তবে দেখা যায় যে সেই ক্ষেত্রে শুকনো মরিচটা একদম নরম হয়ে যায়। শাকটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সেটা খেতে ভালো লাগে না, ওটা ফালাই যায়। তাই যদি এই টিপসটা ফলো করেন, মানে একদম গুঁড়ো করে তারপর শাকের সাথে দিয়ে দেন, তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতেও বেশ দারুণ লাগবে। আর মরিচটা কিন্তু আপনার ফালাও যাবে না। তো আমার কলমি শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিলাম, এখন নামিয়ে পরিবেশন করছি। আর এই শাকটা মানে গরম ভাতের সাথে এতটা মজা যা বলার মতো না। জাস্ট এভাবে আমাদের বরিশালের মতো শাকটা ভাজি করে আপনারা খেয়ে দেখবেন যে এটা কতটা ভালো লাগে। আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।